তো গাইস আজকে হঠাৎ করে আমাদের সিটির মধ্যে চলে আসে একটা শক্তিশালী গ্রিন হাল্ক। এই গ্রিন হাল্ক আমাদের সিটির ভিতরে আসার পর আমাদের সিটির অনেকগুলো বিল্ডিং ধ্বংস করে ফেলে, আর তারপর এই গ্রিন হাল্ক আমাদের সিটির ভিতরে যাওয়া শুরু করে, কারণ এই গ্রিন হাল্ক আমাদের পুরো সিটিকে ধ্বংস করে দিতে চায়। কিন্তু সেই সময় এই সবকিছু দেখছিল একটা স্পাইডারম্যান, আর স্পাইডারম্যান গ্রিন হাল্কের উপর অনেক রেগে যায়। আর তারপর স্পাইডারম্যান গ্রিন হাল্কের সামনে চলে আসে, আর গ্রিন হাল্ক কিছু বুঝে ওঠার আগে স্পাইডারম্যান গ্রিন হাল্ককে মেরে দেয়, আর এই গ্রিন হাল্ক সাথে সাথেই মাটিতে পড়ে যায়। আর গ্রিন হাল্ককে শেষ করার পর স্পাইডারম্যান অনেক খুশি হয়েছিল, কিন্তু সে বুঝতেই পারেনি যে এই সব কিছু দেখে ফেলে একটা নীল রঙের হাল্ক। আর তারপর এই হাল্ক স্পাইডারম্যানের সামনে চলে আসে, আর স্পাইডারম্যান কিছু বুঝে ওঠার আগেই সে স্পাইডারম্যানকে মেরে দেয়। তারপর এই হাল্ক অনেক খুশি হয়েছিল, কিন্তু সে এটা দেখতেই পায়নি যে তার পেছনেই ছিল আরো একটা স্পাইডারম্যান। আর কিছুক্ষণের মধ্যেই এই গোলাপি রঙের স্পাইডারম্যান হাল্কের পেছনে চলে আসে, আর সাথে সাথেই এই ভয়ানক হাল্ককে শেষ করে দেয়। তবে ঠিক সেই সময় মাটির ভিতর থেকে বের হয় একটা সিক্রেট পোর্টাল, আর এই পোর্টালের ভিতর থেকে বের হয়ে আসে একটা রেড হাল্ক। তারপর এই রেড হাল্ক একটা শক্তিশালী ম্যাজিক করা শুরু করে, যার কারণে সেখানে থাকা স্পাইডারম্যান হঠাৎ করে মাটিতে পড়ে যায়। তবে তারপরেও রেড হাল্ক ম্যাজিক করছিল, আর সেই সময় সেখানে চলে আসে একটা সবুজ স্পাইডারম্যান। তবে হঠাৎ করে কিছু একটা হয়, আর এই স্পাইডারম্যানও মাটিতে পড়ে যায়। তবে দাঁড়াও গাইস, এখনো রেড হাল্ক ম্যাজিক করছিল, আর যার কারণে সবুজ হাল্ক আর নীল হাল্ক আবারও দাঁড়িয়ে ওঠে। আর তারপর হঠাৎ করে কালারফুল স্পাইডারম্যান গুলো এক এক করে ওই সিক্রেট পোর্টালটার ভিতরে যেতে থাকে, আর স্পাইডারম্যানরা ওই পোর্টালের ভিতরে যাওয়ার পর এক এক করে সবুজ রঙের হাল্ক আর নীল রঙের হাল্ক ওই পোর্টালটার ভিতরে চলে যায়। আর সবার শেষে রেড হাল্কও এই সিক্রেট পোর্টালটার ভিতরে চলে যায়। তো গাইস, আমি ঘুম থেকে ওঠার পর বাড়ির সমস্ত কাজ শেষ করে ফেলেছি। এখন আমাকে অফিসে কাজের জন্য যেতে হবে। তবে আমি অফিসে যাওয়ার সময় হঠাৎ করে দেখি আমার বাড়িতে এসে পড়েছে একটা স্পাইডারম্যান। আরে তনয় গেমার, কিছুক্ষণ আগে একটা রেড হাল্ক ম্যাজিক করে কতগুলো কালারফুল স্পাইডারম্যানকে একটা সিক্রেট পোর্টালের ভিতরে নিয়ে গেছে। প্লিজ তুমি আমাদেরকে সাহায্য করো। আরে গাইস, এটা কিভাবে হতে পারে? আমাকে তাড়াতাড়ি একবার ওই জায়গাটার মধ্যে যেতে হবে। এই স্পাইডারম্যান আমাকে বলল একটা রেড হাল্ক ম্যাজিক করে কতগুলো কালারফুল স্পাইডারম্যানকে একটা সিক্রেট পোর্টালের ভিতরে নিয়ে গেছে, আর সেই পোর্টালের ভিতরে যাওয়ার পর এক এক করে সবাই অদৃশ্য হয়ে গেছে। তবে এটা কিভাবে হতে পারে? একবার আমাকে নিজেকেই দেখতে হবে। আর আমি সেই জায়গাটার মধ্যে এসে পড়েছি। আরে আরে, সত্যি তো, এখানে তো আমি একটা সিক্রেট পোর্টাল দেখতে পাচ্ছি, আর এই পোর্টালটা আজকের আগে এখানে তো ছিল না। তার মানে স্পাইডারম্যান আমাকে সত্যি কথাই বলেছে। তবে এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না, কারণ আমি একা ওই মনস্টার হাল্কদের সাথে ফাইট করতে পারবো না। তবে একটা কাজ করি, এখন একবার আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে, আর পুলিশ অফিসারদেরকে এই সবকিছু বলতে হবে। হতে পারে পুলিশ অফিসাররা আমাকে এই ব্যাপারে সাহায্য করবে। আর এই তো আমি পুলিশ স্টেশনের ভিতরে এসে পড়েছি। আরে স্যার, কতগুলো মনস্টার হাল্ক স্পাইডারম্যানদেরকে একটা সিক্রেট পোর্টালের ভিতরে নিয়ে গেছে, আপনারা প্লিজ কিছু একটা করুন। আরে কি মনস্টার হাল্ক? তাহলে তো ওই হাল্কগুলো অনেক শক্তিশালী, আমরা তো এখানে কিছুই করতে পারবো না। ওই হাল্কদের সাথে আমরা ফাইট করতে পারবো না, তুমি নিজেই কিছু করো। আরে গাইস, এই পুলিশ অফিসাররা তো আমাদের
আমাদের কোনো সাহায্যই করলো না, তার মানে এখন আমাকে নিজেকেই কিছু একটা করতে হবে। তবে এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না, কারণ ওই সিক্রেট পোর্টালের ভিতরে যাওয়ার পর কি হবে আমি তো সেটাও জানি না। আরে এই তো একটা বুদ্ধি পেয়েছি, আমি একটা কাজ করি, আমি আমার কম্পিউটারের মধ্যে একটু খোঁজাখুঁজি করে দেখি, হয়তোবা আমি ইন্টারনেটের মধ্যে ওই সিক্রেট পোর্টালের ব্যাপারে কিছু একটা জানতে পারবো। আর আমাকে যেভাবেই হোক ওই পোর্টালটার সম্পর্কে সবকিছু জানতে হবে। আর আমাকে আজকের মধ্যেই ওই কালারফুল স্পাইডারম্যানদেরকে খুঁজে বের করতেই হবে। তো গাইস, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ফাইনালি আমি একটা উপায় পেয়েছি, যেটার মাধ্যমে আমি ওই স্পাইডারম্যানকে আবারও আমাদের সিটির মধ্যে আনতে পারবো। তবে এর জন্য আমাকে ওই সিক্রেট পোর্টালটার ভিতরে গিয়ে মনস্টার হাল্কদের সঙ্গে ফাইট করতে হবে। আর আমি যদি ওই ফাইটে জিততে পারি তাহলেই স্পাইডারম্যানদেরকে আনতে পারবো। আর এখন আমি এসে পড়েছি আমার ওল্ড হাউসের মধ্যে, কারণ আমার ওল্ড হাউসে বেশ কিছু কেমিক্যাল রয়েছে। এই কেমিক্যাল গুলো খাওয়ার পর আমি কিছুক্ষণের জন্য অনেক শক্তিশালী হতে পারবো। আরে এই তো, এগুলোই তো সেই কেমিক্যাল। এখন আমাকে তাড়াতাড়ি ওই পোর্টালটার ভিতরে যেতে হবে। তবে গাইস, এই কেমিক্যাল গুলো খাওয়ার পর আমি শুধুমাত্র কিছু সময়ের জন্য অনেক শক্তিশালী হতে পারবো। আর আমাকে সেই সময়ের মধ্যেই ওই ভয়ানক হাল্কদেরকে শেষ করতে হবে। তবে প্রথমে আমাকে এই সিক্রেট পোর্টালটার ভিতরে যেতে হবে। আর এই পোর্টালটার ভিতরে যাওয়ার পর আমার সাথে যে কোনো কিছু হতে পারে, তাই আমাকে খুবই সাবধানে থাকতে হবে। তবে এখন আমাকে তাড়াতাড়ি পোর্টালের ভিতরে যেতে হবে। আরে গাইস, এটা কি? ওই পোর্টালের ভিতরে যাওয়ার পর আমি তো সরাসরি গ্রিন হাল্ক আর স্পাইডারম্যানের সামনে এসে পড়েছি। আর স্পাইডারম্যানকে তো একটা খাঁচার ভিতরে বন্দি করে রাখা হয়েছে। আরে আরে, এটা কি? এই মানুষের বাচ্চাটা হঠাৎ করে এখানে কিভাবে এলো? আরে বোকা মনস্টার হাল্ক, আমি তোকে শেষ করতে এসেছি। আর গাইস, আমি সেই কেমিক্যাল গুলো খেয়ে নিয়েছি, যার কারণে আমিও হাল্কের মতো জায়েন্ট হয়ে গেছি। আর এখন আমার মধ্যেও মনস্টারদের শক্তি এসে পড়েছে। বোকা গ্রিন হাল্ক, এই নে। আর এই তো, আমি গ্রিন হাল্ককে শেষ করে দিয়েছি, আর স্পাইডারম্যানকেও খাঁচার ভিতর থেকে বের করে দিলাম। তবে এখন আমাকে আবারও সেই সিক্রেট পোর্টালটার ভিতরে যেতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করোনি, তাড়াতাড়ি সবাই ভিডিওতে লাইক করে দাও আর একটা কমেন্ট করে দাও। আর এতক্ষণে আমিও চলে যেতে পারবো ওই সিক্রেট পোর্টালটার সামনে। তো গাইস, আমি আবারও সেই পোর্টালের সামনে এসে পড়েছি। এবার আমাকে তাড়াতাড়ি এই পোর্টালটার ভিতরে যেতে হবে। আরে আরে, এটা আমি কোথায় এসে পড়েছি? এবার তো মনে হচ্ছে আমাকে এই মিশনটা কমপ্লিট করতে হবে, আর তাহলেই মনে হচ্ছে আমি আরো একটা স্পাইডারম্যানকে দেখতে পাবো। কিন্তু এর জন্য প্রথমে আমাকে এই রাস্তাটার একদম শেষ প্রান্তে যেতে হবে, তাহলেই এই মিশনটা কমপ্লিট হবে। তবে গাইস, এই রাস্তাটার উপর দিয়ে বাইক চালানো অনেক কঠিন, কারণ এই রাস্তাটার মধ্যে অনেক বিপদ রয়েছে। তাই আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে, না হলে আমি বাইক নিয়ে নিচে পড়ে যাব। আর একবার যদি নিচে পড়ে যাই তাহলে সোজা উপরে চলে যাব। তবে আমি অনেকক্ষণ ধরে এই রাস্তাটার উপর দিয়ে বাইক চালাচ্ছি, আর মনে হচ্ছে আমি এই রাস্তাটার অনেকটা সামনে এসে পড়েছি। তবে এখনো আমাকে আরো একটু সামনে যেতে হবে, আর তাহলেই এই রাস্তার মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর গাইস, এই তো আমি কোন রকমে এই মিশনটা কমপ্লিট করে নিয়েছি। আর এই দেখো, এখানেই তো রয়েছে নীল রঙের ভয়ানক হাল্ক, আর হাল্কের পাশেই তো গোলাপি রঙের স্পাইডারম্যানকে দেখতে পাচ্ছি। এবার আমাকে এই হাল্কের সাথে ফাইট করতে হবে। আরে আরে, এটা কি?
তুই এখানে কিভাবে এলি? তবে তুই এখানে তো এসে পড়েছিস, এবার তুই বেঁচে ফিরতে পারবি না। আরে এটা তো সব থেকে শক্তিশালী হাল্ক, আমাকে তাড়াতাড়ি ওই কেমিক্যাল গুলো খেতে হবে। আর ভাই এই তো ওই কেমিক্যাল গুলো খাওয়ার সাথে সাথে আমিও হাল্কের মতো জায়েন্ট হয়ে গেছি, আর এবার আমার মধ্যেও অনেক শক্তি এসে পড়েছে। আরে বোকা মনস্টার হাল্ক, অনেক হয়েছে, এই নে। আর গাইস এই মনস্টার হাল্ককে শেষ করার সাথে সাথে আমি স্পাইডারম্যানকে খাঁচার ভিতর থেকে বের করে দিয়েছি। তো গাইস আমি এরই সাথে দুইটা স্পাইডারম্যানকে খুঁজে বের করে নিয়েছি, তবে এখন আমাকে আরো একটা স্পাইডারম্যানকে খুঁজে আনতে হবে, আর সেটা হচ্ছে সবুজ রঙের স্পাইডারম্যান। তবে এর জন্য আমাকে আবারও এই সিক্রেট পোর্টালটার ভিতরে যেতে হবে। আরে এটা কি? এবার আমি এটা কোথায় এসে পড়েছি? এটা তো মনে হচ্ছে এলিয়েনদের প্লেনেট, কারণ এখানে আমি অনেকগুলো এলিয়েনদের স্পেসশিপ দেখতে পাচ্ছি। আর এটা কি? এখানে তো সেরকমই একটা মিশন দেখতে পাচ্ছি। হতে পারে গাইস আমাকে এই মিশনটা কমপ্লিট করতে হবে। আর একটু উপরে গিয়ে দেখি, আরে না, এটা কি হলো? আমি তো স্লিপ করে এই রাস্তা থেকে নিচে পড়ে গেছি, এখন আমার সাথে কি হবে? আর ভাই নিচে তো অনেকগুলো এলিয়েন দেখতে পাচ্ছি। আরে আমাকে তাড়াতাড়ি এই এলিয়েনদেরকে শেষ করতে হবে, কিন্তু এলিয়েন তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। একটার পর একটা এলিয়েন নতুন নতুন করে তৈরি হচ্ছে। যে করেই হোক এই এলিয়েনদেরকে শেষ করতে হবে। এই তো আর মাত্র একটা এলিয়েন বাকি আছে, আর আমি এটাকেও শেষ করে দিয়েছি। এবার আমাকে তাড়াতাড়ি স্পাইডারম্যানকে খুঁজতে হবে। আর গাইস কিছুটা সামনে যাওয়ার পর হঠাৎ করে আমি দেখতে পাই আমার সামনে ছিল রেড হাল্ক, আর এই রেড হাল্কের পাশেই ছিল সবুজ স্পাইডারম্যান। আরে তো নয় গেমার, তাড়াতাড়ি কিছু একটা করে আমাকে খাঁচার ভিতর থেকে বের করো। আরে বোকা স্পাইডারম্যান, আজকে তোর সাথে এই মানুষের বাচ্চাটাকেও শেষ করে দিব। আরে এটা তো দেখছি ভয়ানক রেড হাল্ক, আমাকে তাড়াতাড়ি কেমিক্যাল খেতে হবে। তবে বন্ধুরা তোমরা সবাই এই ভিডিওতে লাইক করে দাও, তাহলে আমার শক্তি আরো অনেক বেড়ে যাবে। আরে বোকা মানুষের বাচ্চা, তোরা আমার কিছুই করতে পারবি না। রেড হাল্ক এই নে। আর এই তো আমি রেড হাল্ককে শেষ করে দিয়েছি। আরে আমাকে তাড়াতাড়ি খাঁচার ভিতর থেকে বের করে দাও। তবে বন্ধুরা এরপর কি হলো দেখতে হলে এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করে দাও, আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই।